তার সাথে। হাসিব জানাবেন কি বলছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা, কতক্ষণ অবস্থান করবেন তারা কাকরাইলে? শাফিন, মূলত তারা ৩টি দফা দাবিতে এই অনশন কর্মসূচি পালন করছেন। মূলত তারা শাহবাগ থেকে বেলা ১২টার দিকে মিছিল প্রদক্ষিণ করে শাহবাগ মোড় হয়ে সেই মৎস্য ভবন থেকে কাকরাইলি যে মসজিদ এটির সামনে এসে থমকে যায়, কারণ প্রধান উপদেষ্টার বাসভবন একটু সামনে, এখানে পুলিশের ব্যারিকেডের কারণে তারা এখানে অবস্থান করছেন। এবং তারা যতক্ষণ বলছেন যে তাদের দাবি পূরণের আশ্বাসে যতক্ষণ না প্রধান উপদেষ্টার কাছে তারা যেতে পারছেন অথবা উপদেষ্টাদের কেউ তাদের কাছে এসে একাত্মতা ঘোষণা না করছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তাদের ৩টি দাবি, তাদের মধ্যে একটি দাবি হচ্ছে যে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, যারা সামনে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন এবং কর্তৃত্ববাদী শাসককে দেশ থেকে বাধ্য করেছেন, সেই আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা তারা বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন আওয়ামী লীগের দোসর অথবা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে, ছাত্রলীগ যেটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তাদের পক্ষ থেকে অথবা আরও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। এবং মূলত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মূলত তারা ঘোষণা দিয়েছে বা ঘোষণা দিয়ে গুপ্ত হত্যায় তারা মেতে উঠেছে, এমনটি তারা অভিযোগ করছেন, তারা দাবি তুলছেন। এই জন্য তারা এই তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলছেন। এবং একই সঙ্গে যারা এই গুপ্ত হত্যার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। এবং তারা ইতিমধ্যে বলছেন যে প্রায় 5 জন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 5 জন এই যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা, তারা এই গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আসলে এইটি বন্ধ করতে হবে এবং যারা জড়িত তাদের বিচার করতে হবে। এবং একই সঙ্গে এটার সঙ্গে যারা জড়িত এবং যে রাজনৈতিক দলটি গণহত্যার দায় এড়াতে পারে না, যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারে। যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ 2014, 2018 এবং 2024-এ জাতিসংঘে প্রতারণা করেছে, নির্বাচনকে সংবিধানের দোহাই দিয়ে তারা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই যে নির্বাচনটি একতরফাভাবে নির্বাচন করেছে, এই জন্য তারা যেন আর তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এবং সঙ্গে যে রাজনৈতিক দলগুলো বলছে তাদের পুনর্বাসন, সেটি যেন কোনোভাবে না হয়। এই জন্য তারা যতক্ষণ না এই দাবির সঙ্গে সরকারের উপদেষ্টারা একাত্মতা ঘোষণা করছেন, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি বলছিলেন এই কর্মসূচিতে। শাফিন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। পথে তারা পুলিশি বাধার মুখে কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছে। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।